কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চিরবাস্তবতা, চিরন্তন সত্য। মৃত্যু একেবারে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ কারো কাছেই নাই। তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে, যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে, আমাকে মরতেই হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে, আমার চোখ বন্ধ হবেই হবে, আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে, আমার এই দেহ ঠান্ডা হবেই হবে। একদিন একদম স্থিমিত। আমি মনে করেন একদিনে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি, নিজে ভাবি, সারাক্ষণ দৌড়াদৌড়ি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করি। একসাথে 60 জনের সাথেও কথা কই। মাদ্রাসায় মানুষ আসে, একসাথে ভাই বলেন আপনি কি, ওই একসাথে 60 জনেরটা উত্তর দিই, মানে কই শুনে লাই আগে, এবারে আমনের এটা হয়েছে যে হ্যাঁ খালাস করেন, মানে দুমদাম হুলস্থুল। হুজুররা একদিকে কথা কয়, মানুষ মাহফিলের জন্য, এবার আর একদিকে কথা কয়, এদের এই পরিবারের সমস্যা, এদের টাকা পয়সার সমস্যা, বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু এই যে ব্যস্ততা, এই যে অস্থিরতা, এই যে দৌড় ঝাঁপ, হাত নড়ে, পাও নড়ে, জবান নড়ে, ঠ্যাং নড়ে, মাথা নড়ে, একদিন সব স্তব্ধ হয়ে যায়। একদিন আর হাত নড়বে না, পাও নড়বে না, চোখ আর খুলবে না, কান আর শুনবে না, পৃথিবী থেকেই যাবে। এই ব্যস্ততার পৃথিবী, এই হুলস্থুল পৃথিবী থেকেই যাবে। আমি একদিন চলে যাব, একদিন আমি ঠান্ডা হয়ে যাব, একদিন স্তব্ধ হয়ে যাব। এই কথাটা হৃদয়ে আনা, এই কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় নিয়ামত। এই জন্য নবী বলছে আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, মরণকে স্মরণ করো বেশি বেশি। আকসিরু অর্থ হলো বেশি বেশি, বেশি বেশি স্মরণ। যত বুজুর্গ আছেন, পীর মাশায়েখ আউলিয়া, একেবারে এই 1450 বছর থেকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে যত নেককার মানুষ, যত আউলিয়া, যত আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্যশীল বান্দা ছিলেন, প্রত্যেকেই মৃত্যুর মুরাকাবা করতেন। মৃত্যুর কি করতেন? এটা একটা তাসাউফের, মানে আধ্যাত্মিকতার, আধ্যাত্মিক লাইনের যারা মেহনত করে, হ্যাঁ, একটা একেবারে আধ্যাত্মিকতার বাধ্যতামূলক একটা অংশ মৃত্যুর স্মরণ, মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা। এটা একেবারে বাধ্যতামূলক, মরণের মুরাকাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মাঝে মাঝে কিতাবের মধ্যে আছে, মাঝে মাঝে রাত্রিবেলা তাহাজ্জুদে, রাত গভীরে এইভাবে আখিরাত, কবর, পরকালের মুরাকাবা করতেন, ভাবতেন, ধ্যান। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের জবানেও শুনছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এতটা ঊর্ধ্বে চলে যেতেন, ঊর্ধ্ব জগতে, মরণ, আখিরাত, পরকালের স্মরণ, মুরাকাবা। মুরাকাবা মানে নিবিড় স্মরণ আর কি, চুপ থেকে খেয়াল করে মনোযোগ দিয়ে স্মরণ করা। তো করতে করতে একটা সময় এমন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাথের, পাশের আর কাউকে টোটালি চিনতেন না, নিজেকেও ভুলে যাইতেন। কিতাবে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, এই অবস্থায় ডাকতে আসছে ফজরের নামাজে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ, আল্লাহ তাআলার মহব্বতের স্মরণ, মুরাকাবার মধ্যে ছিলেন। তো এর মধ্যে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জামাতের সময় হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, মান আনত, তুমি কি? তো তিনি বলতেন, না না, আয়েশা, আমি আয়েশা। মান আয়েশা? নবী বলতেন, আয়েশা কে? আরে কয় কি আয়েশা কে? মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কি হয়ে যাইতেন, অবাক হয়ে যেতেন, হায় হায়, কয় কি? কয় আয়েশা কে? আমি এতটা প্রিয় স্ত্রী, কইতেছে কয় আয়েশা কে? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বিনতে সিদ্দিক, বিনতে আবু বকর, আবু বকরের কন্যা আয়েশা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান আবু বকর, মানে রসিকতা না, বাস্তবে বলতেন, মনে হয় যেন আবু বকরটা কে?
তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতেন, হায় নবীজি এখন কি নাই, নিজের মধ্যে নাই। তো বলতেন সাহিবু রাসূলিল্লাহ, সাহিবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেন আবু বকর চিনলেন না, মুহাম্মদের সঙ্গী, রাসূলুল্লাহর কি সঙ্গী। তখন নবীজি বলতেন মান মুহাম্মদ, আরে মুহাম্মদটা কি? এইটা হলো নিজেকেই কি করতেন বলে দিই। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে কথা বললে কিছুক্ষণ, হ্যাঁ, তো এরপর আবার স্বাভাবিক হইতেন, স্থিরতা আসতো, ফিরে আসতো। তাহলে এই যে পরকালের স্মরণ, আখিরাতের স্মরণ, মৃত্যুর স্মরণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বসলাম, আমরাই ভাবি এটা বিষয়টা, মাঝে মাঝে এটা ভাবা উচিত, মাঝে মাঝে এটা ভাবা উচিত। নিজের দিল থেকে, চুপ থেকে 1 মিনিট ভাবেন, 30 সেকেন্ড ভাবেন যে হায় কি হবে আমার খবর, কি হবে আমার মৃত্যুর পর, কি হবে। আমার জ্যাঠা, একদিন আগে আমি দেখে গেছি জ্যাঠারে, কথা বলছি, এরপরে 2 দিন পরে শুনলাম জ্যাঠা ইন্তেকাল করছে। তো আমি এই তো কিছুদিন আগে জ্যাঠার জানাজা আমি পড়াইছি, আমার আপন জ্যাঠার, বড় জ্যাঠার জানাজা। তো জোহরের আগে আপনার কবর খুঁজছে যে জ্যাঠার লাগে, আমার বাবার কবরের পাশে, দাদা দাদির কবরের সাথে, আমার আব্বার কবরের দিক দিয়ে দাদা দাদির কবর, এরপরে জ্যাঠার কবরের দিক দিয়ে দিছে আমাদের বাড়িতে লাগছে। তো আমি কবরের দিকে তাকাই আছি, মাটি যাতে খুঁড়ছে খালি কবর, তখনও কবরের রাখে না, এত জানাজা হয় নাই। আমি অনেকক্ষণ কবরের দিকে তাকাইছি, চুপ করে তাকাই আছিলাম। তাকাইতে তাকাইতে আমার মনে হয়েছে কবর আমারে একেবারে, আমার কাছে পুরো মনে হয়েছে কবরের মাটি যেন আমার ডাক দিয়ে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ তো এটাই বলছে, এখান থেকেই বানাইছিল, এখানেই আবার কি ফেরত আনলাম। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকেই পুনরায় কিয়ামতের দিন কি করব, বের করব। মানে এটা আমার কাছে মনে হয়েছে মাটি যেন কইতেছে। হ্যাঁ, আমার মনে হয়েছে এরপরে যে মাটি যেন বলছে, আল্লাহ যেন বলছে মাটিকে, তুই আমার একটু মাটি দে, আমি আনিসকে বানাবো, আমার বান্দাকে বানাবো। তো মাটি যেন বলে দিছে যে আল্লাহ আমার থেকে একটু মাটি নেন, বাকি আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। তো আল্লাহ বলছে ঠিক আছে, তোর মাটি তোকে দিয়ে দেব। প্রতিনিয়ত আমরা মাটির সাথেই ফিরে যাচ্ছি, মাটির কাছেই চলে যাচ্ছি আমাদের এই মানুষগুলো। এই জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে উপলব্ধি করা, মৃত্যুকে অপছন্দ না করা, মৃত্যুকে গ্রহণ করার মতো প্রস্তুতি থাকা, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের বৈশিষ্ট্য। কিতাবের মধ্যে আছে, আমার ওই কিতাবটা গাড়িতেই আছে, গাড়িটা এনে দূরে নেই, মরে নেকে বাঁধ খেয়া হোক, কিতাবটা গাড়িতেই থাকে, উর্দুটা আমি মাঝে মাঝে যখনই মন চাই পড়ি। তো ওইখানে লেখা আছে আল্লাহর বহু প্রিয় বান্দাদের জীবনী আছে, ওইখানে ছোট ছোট করে বাণী আছে উর্দুতে। আল্লাহর বহু নেক বান্দারা লোকদেরকে বলতেন, মাঝে মাঝে মৃত্যুর স্মরণে আসলে মাঝে মাঝে বলতেন। উনি লিখছে, এক বুজুর্গ দেখতেছে এক লোক বাজারে যাইতেছে, তো এর জিজ্ঞাসা কই যাও, বাজারে যাই, আমার কিছু খরচ আছে কিনবো। তো ওই আল্লাহওয়ালা বলছে, আচ্ছা বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, আমার জন্য একটু মনে করে একটু খুঁজো মৃত্যু পাওয়া যায় কিনা, মরণটা আমি চাচ্ছি আমার মাওলার কাছে, যদি খুঁজে পাও আমার জন্য আইন। এক বুজুর্গের জীবনী লিখছে, ওখানে কথা লিখছে যে ওই বুজুর্গ বলতেছে যে শোনো, যদি কেউ একটা পুরস্কার ঘোষণা করে যে এখান থেকে 1 কিলোমিটার দৌড়াইয়া যে ফার্স্ট হইতে পারবে, ফার্স্ট হইয়া যদি ওইখানে দূরত্বের যেখানে সীমা রেখা দিছে, ওইখানে যে দৌড়াইয়া গিয়া প্রথম 1 নম্বর হবে, তার মৃত্যু হবে, ওখানেই কি হবে, মৃত্যুটা সে তখন পাবে। আগে শর্ত হইল 1 কিলো গিয়া
ফার্স্ট হইতে হবে এই রাস্তাটা দৌড়াইয়া। তো ওই বুজুর্গ বলেন, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, আশা করি আমারে কেউ এই প্রতিযোগিতা 2 নম্বরে ফেলতে পারবে না, আমি 1 নম্বর হওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি সেই মৃত্যুকে গ্রহণ করার চেষ্টা করব যে 1 কিলো দূরে আছে। কেন? প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর নেক বান্দা যারা হয়, তাদের কাছে মৃত্যু প্রিয় হয়, সে অপেক্ষায় থাকে। এমনিতে মৃত্যু চাওয়া নিষেধ, মানে এমনি মৃত্যু কামনা করা যে আল্লাহ আমারে মরণ দেন, এটা নিষেধ। কিন্তু যখনই মরণ আসবে আমি এটার জন্য প্রস্তুত, এই মানসিকতা, মানে এটাকে গ্রহণ করার জন্য কোন রকমের অস্বস্তি না থাকা, এইটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের বৈশিষ্ট্য। কথা বুঝছি? কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব আল মাউতু জিসরুন জাসরুন, মৃত্যু হলো পোলের মতো। মৃত্যু কিসের মতো? পোলের মতো। নেককারের জন্য মৃত্যু। মুমিনের মৃত্যু কেমন? মুমিনের জন্য মৃত্যু হলো পোলের মতো। পোল কি? ফুল, সাঁকো, বাঁশের সাঁকো মনে করে তো পোল, ব্রিজ। পোলের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, আর পোলের ওই পারে আরেকজন বন্ধু। এই 2 বন্ধু পোলের 2 পারে। এই 2 বন্ধু একজন আরেকজনের সাথে মিলতে চাচ্ছে, একত্রিত হতে চাচ্ছে, মোয়ানাকা করবে, কোলাকুলি করবে, দেখা সাক্ষাৎ করবে। তাহলে শর্ত হইল, প্রতিবন্ধকতাটা কি? এই ব্রিজটা, পোলটা, এটা পার হয়েই যদি আইসা পড়ে তাইলে বন্ধু বন্ধুর সাথে কি হবে? মোলাকাত। তো ওই কিতাবে লিখছে যে বুজুর্গদের কথা হইল, নেককারের মৃত্যু এই পোলের মতো। ওই পারে তার বন্ধু আল্লাহ, তিনি অপেক্ষা করছেন। এই পারের বন্ধু মোমেন, তিনি এই পারে দাঁড়িয়ে আছেন। তো ওই পার থেকে যেন আল্লাহ ইশারা করে, বন্ধু ইশারা করে আল্লাহ যেন বলতেছে, মৃত্যু গ্রহণ করে পোল পার হয়ে আসো, আমার সাথে মিলিত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, যে আত্মা পুরাপুরি আমি আল্লাহকে রাজি করে পুরা দিল আমি আল্লাহর দিকে ফিরাইয়া দিছে, নফসটা যখন মুতমাইন্না হয়েছে, তখন আর অন্তরে গুনাহের জন্য আকাঙ্ক্ষা জাগে না, আর নেক আমল একটাও ছাড়তে চায় না। আল্লাহ তখন খুশি হয়ে বলেন, এমন আত্মার অধিকারী বান্দা মুমিন, তুমি জলদি আমার কাছে চলে আসো, আর থাকার দরকার নাই, আমার বুঝ হয়ে গেছে, আমার যা চাওয়ার বান্দা আমি তা পেয়ে গেছি। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়্যা, আর শোনো আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ, দুজনেই রাজি, দুজনেই সন্তুষ্ট। তো বলছে আল মাউতু জাসরুন, মৃত্যু হলো পুলের মতো, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেই পোল, যেই ব্রিজ, মানে যেই মৃত্যু এক বন্ধুকে, হাবিব মানে কি? বন্ধু, বন্ধুকে বন্ধুর সাথে মিলাই, বন্ধুকে কার সাথে মিলাই দিবে? তাহলে মুমিনের জন্য মৃত্যু অপছন্দের বস্তু না। মুমিনের জন্য মৃত্যু থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। না, এটা জরুরি। বরং মৃত্যু চাইলাম না আমি ঠিক, কিন্তু প্রস্তুত আছি আমি। যখনই আপনি নিবেন, আমি আপনার জন্যই অপেক্ষা, আল্লাহর জন্যই অপেক্ষা। যখনই নিবেন। মজার হাদিস তাফসিরে আছে, ওই কিতাবে আছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এটা একটা আরবি কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে সুন্দর একটা ছোট্ট ঘটনা আছে, খুব সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা, আজরাইলের সাথে একটা ছোট্ট ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু, বন্ধু না, খলিলুল্লাহ, আল্লাহর কি? খলিল। তো মৃত্যুর সময় আজরাইল, মালাকুল মউত ফেরেশতা, ইব্রাহিম, এই খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে ওনার জান কবজ করার জন্য। তো নবীদের ব্যাপারে হাদিসে আছে স্পষ্ট, প্রত্যেক নবীকে জান কবজের আগে
আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আগে বলে, বুঝছেন, আগে জানায় এটা আপনার রূহ কবজ করতে আসছি, যাইবেন না থাকবেন। আর খুইয়ারা হাদিস আছে, প্রত্যেক নবীকে ইখতিয়ার দেওয়া, এটার অপশন দেওয়া হয় যে যাবেন না থাকবেন আর একটু, বুঝছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মালাকুল মউত বলছে যে যাবেন না থাকবেন, মানে আপনার রূহ কবজ করবো কিনা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলছে যে আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো যে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্নটা হলো, আল্লাহর কাছে গিয়ে তুমি বলো যে আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি, যে এটা কি কোনো নিয়ম যে বন্ধু বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মেরে ফেলে? আমি না বলে ওনার বন্ধু, বোঝেন নাই কথা, আমি না ওনার বন্ধু, তো উনি আবার ফাড়াইলো আমারে কি করে লাইতে, মাইরে লাইতে, বন্ধু কি বন্ধুরে মেরে ফেলে? এটা হইল? এটা কি কথা? আয়াকবিদুল খলিলু রুহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বলো আল্লাহকে জিজ্ঞেস। তো মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, রব্বুল আলামিন, ইব্রাহিম তো এই কথা বলছে, আল্লাহ তো শুনছেই, এরপরে উনি বললেন যে আপনি তো শুনছেনই, বাকি এরপরে আমি শুনাইলাম যে আপনার বন্ধু ইব্রাহিম এটা জানতে চাচ্ছে যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে, এটা কেমন? তখন আল্লাহ তাআলা, এ খেয়াল করেন কথাটা, আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলছে, তুমি আজরাইল, তুমি মালাকুল মউত গিয়া আমার বন্ধু ইব্রাহিমকে তুমি একটা কথা কও গিয়ে, আমারও একটা প্রশ্ন আছে, সেইটা বদ্ধ জিগাও, যাও। তো বলছে কি বলেন? তো আসছে আল্লাহ থেকে কথাটা যাই না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইসা এবার মালাকুল মউত আজরাইল বলল যে আপনার আল্লাহ এবার জানতে চাচ্ছেন আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত পছন্দ করে না? এটা কি বন্ধু যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বন্ধু কি তাইলে বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝা লাইছেন, খাইছে। আসলে তো এটা কি না, মৃত্যু না, এটা তো বরং আমার পরম প্রিয় বন্ধু মাওলার সাথে কি মুলাকাত, সাক্ষাৎ। তখন ওই কিতাবে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মালাকুল মউতকে বললেন, ইকবিজ রূহি আল আনা ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, এখন এই সেকেন্ডেই আমার জান কবজ করো। আমি তো খেয়াল করি নাই, এখনই না খেয়াল করলাম, এ তো আমার বন্ধুর মিলন, এ তো আমার বন্ধুর সান্নিধ্য পাওয়া, অতএব আমি মৃত্যুকে অপছন্দ করব কেন? তো ওনার এরপরে ওনার রূহ কবজ করছে। তাহলে এক অংশ কথা, আমার এই অর্থটা বলতেছি এক্ষুনি, আগে এক অংশের কথা কি বুঝলেন? যে মৃত্যু, এক নম্বর কথা হলো মউত, এটা চিরবাস্তবতা নাকি? অস্বীকার করার, অবজ্ঞা করার, ঠাট্টা করার, উপহাস করার, তুচ্ছতাচ্ছিল্য করার, এটাকে পাশ কাটাইবার কোনো সুযোগ কারো আছে তো না। তাহলে এটা চিরন্তন সত্য, বাস্তব সত্য, এটা হবেই হবে, হবেই হবে, মৃত্যু গ্রহণ করতেই হবে। এই হলো এক কথা। দুই নম্বর কি কথা? একজন মুমিন, একজন প্রিয় বান্দা, সে কোনো অবস্থাতেই মৃত্যুকে কি করতে পারে না, অপছন্দ করতে পারে না। মুমিনের জন্য মৃত্যু প্রিয়, মুমিনের জন্য মৃত্যু তোহফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোহফাতুল মুমিনি আল মউত, মৃত্যু মুমিনের জন্য কি হাদিয়া, তোহফা, তোহফা, তার পুরস্কার প্রাপ্তির সময়। মৃত্যুবরণ করলো মুমিন, নেককার, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, নামাজি, এই লোকটার মরণ আসলো মানে তার পুরস্কারের সময় ঘনায়া গেল, ঠিক না? মরণে পরেই সে কবর থেকে কি শুরু হবে, তার পুরস্কার প্রাপ্তি শুরু হয়েছে। হাদিসে আছে যে এই নেককার কবরে প্রশ্নের জবাব দিতে পারে, তো আল্লাহ তাআলা সাথে সাথে বলেন যে সাদাকা আবদি, ফেরেশতারা আমার বান্দা সঠিক উত্তর দিছে, কাজেই ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, কবরে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকেই দেখবে সে জান্নাতে একটা দরজা তার জন্য খুলে দাও।
দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তার কবরকে ডানে বামে সামনে পিছনে 70 হাত প্রশস্ত করে দাও। মাদ্দা কবরা, কবরকে প্রশস্ত করে দাও, একদম 70 হাত চারদিকে ছড়িয়ে দাও, বড় সড়ো করে তার কবর প্রশস্ত করে দাও, সে যেন আরামসে থাকে, আমার বান্দা যেন যেন আরামে থাকে। এই অবস্থায় কবরে একজন সুন্দর আকৃতির পুরুষ বালক তার সামনে আসবে। আসার পরে সে ওই বালকের দিকে নেককার লোকটা তাকিয়ে বলবে ওয়াজহুকাল ওয়াজ, তোমার চেহারা তো খুব সুন্দর চেহারা, তুমি কে? তখন ওই বালক বলবে আনা আমালুকা সালিহ, আমি তোমার সারা জিন্দেগীর নেক আমল, আমি তোমার জিন্দেগীর সারা জিন্দেগীর নেক আমল। জান্নাতের দিকে দেখাইয়া বলবে হাদা মাকআদু, এটা তোমার ঠিকানা, ওই যে দেখা যাচ্ছে তোমার সামনে দরজাটা খোলা, এটাই তোমার গন্তব্য। তো হাদিসে আছে নেককার লোক তখন বলে ইয়া রাব্বি আকিমিস সাআ, হে আল্লাহ জলদি কিয়ামত হচ্ছে না কেন? হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবারের সদস্যদের কাছে যাব, আমার বন্ধু বান্ধব, আমার পরিবারের লোক মানে জান্নাতি, তাদের সাথে আমি মিলিত হব, কখন হচ্ছে না কেন কিয়ামত? আর নাফরমান, হাদিসের মধ্যে আছে নাফরমান যেভাবে আটার কাইয়ের মধ্যে, দুইটা উদাহরণ দিছে নবীজি, আটার কাইয়ের মধ্যে একটা চুল যদি আটকায়া যায়, এটাকে যেরকম টেনে হিসড়ে টেনে বের করে, আপনার বের করে নাফরমানকে এভাবে ফেরেশতা বের করে আনবে। লিখছে যে যদি আমরা এখন বুঝতে তো সুবিধা যে শিকের মধ্যে গোশত তাপ দিয়া যেভাবে আপনার শিক কাবাব বা এগুলো বানায় না, এরকম শিক আংটা, এই আংটার মধ্যে গোশত উত্তপ্ত, এটারে যেরকম টান দিলে ছিঁড়া ভিড়া আসে, আপনার জাহান্নামীকে পাপীকে তার রুহু যখন কবজ করবে দেহ থেকে মালাকুল মউত, তো মনে হবে যেন এরকম শিক, এরকম আংটাওয়ালা এটাকে উত্তপ্ত গরম শরীর থেকে টেনে হিসড়ে এরপরে ছিঁড়া ভিড়া এরপরে বের করতেছে, বের করতেছে। তো এই জন্য বললাম মৃত্যুকে অপছন্দ করা কোনো সুযোগ নেই, বরং মুমিন মানেই হলো যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, আর যে এই প্রস্তুত সে আমলের মাধ্যমে প্রস্তুত। আপনি এমনি হইতো না, আপনি এটা জীবনও পারতেন না, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হালাল খান না, হারাম থেকে বাঁচেন না, নজর হেফাজত করেন না, আপনার চাল চলন উঠা বসা সব এলোমেলো, আর আপনি বলবেন মৃত্যুর জন্য আমি প্রস্তুত, জিনা হবে না। আপনার দিল যদি পরীক্ষা করে আলটা করে রিপোর্টে আইব আপনি সিটার, আপনি বাটফার, আপনার কথাবার্তা সব বিবিধে ফরমালিন, বুঝেন নাই কথা? আপনি পারতেন, পারতেন মূলত। বরঞ্চ যে নিয়মিত নেকামল করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকে, সে সর্বদাই মৃত্যুর জন্য কি থাকে? প্রস্তুত, প্রস্তুত থাকে। মৃত্যু তার কাছে অপছন্দ না, মৃত্যুকে সে প্রিয় মনে করে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, উনি আপনার পারস্যের বিরুদ্ধে, তৎকালীন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শাসন রাজ্য ছিল পারস্য, এই পারস্যের সৈন্যদের বিরুদ্ধে পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন। তো ওদের সেনাপতি আপনার হরমুজান, এই পারস্যের সেনাপতি, তৎকালীন যুগের শ্রেষ্ঠ সেনাপতি ছিল কাফেরদের, সেই অগ্নিপূজক তারা। তো সেই সেনাপতি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ করে বলছিল যে এত সামান্য অল্প কিছু সৈন্য নিয়া তুমি এত বড় পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, আসলে বাস্তব কথাটা বলো তো, কি সাহসে, কোন সাহসে আইছো? কি ভুল মনে করেন 50 লাখ লোকের বিরুদ্ধে তুমি আইছো 10,000 লোক লইয়া যুদ্ধ করতে, বা 20,000 লোক, ঘটনা কি তা? আসলে তোমার এই সাহসটা আইলো করতে? যুদ্ধ করবো না করবো তো পরের খবর, আগে তোমার সাহসে কুলাইলো কেন? তখন তিনি, কিতাবে আছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে সেনাপতি হরমুজান,
তুমি শুধু আমার একটা লাইন শোনো। বলছে বলো। বলছে শোনো, তোমার বাহিনী অনেক বড়, তোমার অস্ত্র শস্ত্র সব বড়, তোমার লোক সংখ্যা সৈন্যবাহিনী অনেক বড়, কিন্তু তোমার শুধু একটা কথা বলি, আমি যেই ছোট্ট বাহিনীটা নিয়ে যুদ্ধ করতে আসছি তোমার বিরুদ্ধে, তাদের একটাই শুধু বৈশিষ্ট্য। সেটা কি? সেটা হলো তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে, কসম খোদার তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসে। এইটাই তফাৎ। তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, তারা মৃত্যুকে গ্রহণ করতে চায়, মরণকে তারা এই পরিমাণ আমার সাহাবী আমার সঙ্গীরা পছন্দ করে। তোমরা জীবনকে বেঁচে থাকাকে যে পরিমাণ কি করো, এইটাই তফাৎ। আর এই শক্তি যার মধ্যে আছে তারে হারাইতে পারে না কেউ, তারে কেউ কি করতে পারে না, হারাইতে পারে। আমরা তো কিতাবে পড়ছি অসংখ্য সাহাবী যারা শহীদ হওয়ার সময় রক্তে ভাইসা গেছে, যুদ্ধের ময়দানে লাশ, রক্তাক্ত শরীর, সারা শরীরে বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত, যখন রুহু চলে যাইতেছে ঠিক শেষ মুহূর্তে ওনারা বলতেন ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। কি হয়ে গেলাম? সফল। তার মানে ওনারা সফলতা মনে করতেন কে? মৃত্যুকে, শহীদ হওয়া, আল্লাহর জন্য জীবন বিনিয়োগ। এবার আসেন এর বিপরীতে যারা মুনাফিক, যারা ইহুদি, যারা কাফের, যারা মুশরিক, যারা নাফরমান, যারা পাপী, তারা সর্বদাই সর্বযুগে সর্বকালে মৃত্যুকে চূড়ান্ত অপছন্দ করে। মৃত্যুকে কি করে? ওরা মরতেই চায় না, ওরা মরতেই চায় না, ওরা মরতেই চায় না, কোনোভাবেই মরতেই চায় না। এজন্য আজকে জনাব সেলিম মুন্সি সাহেবের এই মৃত্যুর স্মরণে আমাদের এই মাহফিল। এই জন্য আমি এটা কথাগুলো বললাম, অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিছে, আপনি শুধু এটা শুনে নেবেন। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার যে লোকগুলো ইহুদি ছিল, হ্যাঁ, এই ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, তারা গ্রহণ করত না, বিরোধিতা করত। কিন্তু তারা তাদের জাগাত বৈশা সবসময় কইতো আমরাই আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া উল্লাহ, আমরা আল্লাহর ওলি। সবটা আল্লাহর ওলি, সিটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশে আছে দেন গাঞ্জাখোর, ফুট্টাখোর, লাল শালু, হ্যাঁ, চেহারা সুখের কি অবস্থা, চুলের কি অবস্থা, আতফাউর কি অবস্থা, ফেলাস্টিকও না, বালতিও না, এটা কিটা, এতে বেটা আল্লাহর ওলি বলে। হায় হায়, বেইজ্জতির তো একটা সীমা আছে। তুই এটা যদি আল্লাহর ওলি হও, এরকম জটওয়ালা বটওয়ালা, হ্যাঁ, দুর্গন্ধওয়ালা, তাহলে আল্লাহর ওলি এই শব্দটার কত বড় অপমান করল, কত বড় অপমান করল। তো এই ইহুদিরা বলতো নবীকে অনুসরণ করে না, কালেমা গ্রহণও করে না, কাফের, অথচ বলতো কি আমরা আল্লাহর বন্ধু, ওলি ওলি, আমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই তখন আল্লাহ তাআলা তাদেরকে, এই মুনাফিক, কাফের, বেঈমানকে আল্লাহ একটা কথা বলছে এই আয়াত, যে এই দেখেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিগণ, ইন জামতুম, যদি তোমরা মনে করে থাকো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু, তোমরা কি মিন দুনিন নাস, অন্যান্য মানুষদেরকে বাদ দিয়ে অন্য আর কেউ আল্লাহর বন্ধু না, তোমরাই আল্লাহর বন্ধু, আপনি একটা আলাদা। আল্লাহ বলেন তো হে করে কও, শুধু এই আল্লাহর বন্ধু যে তোমরা দাবি করছো, এই দাবির একটা প্রমাণ দেখাও। দাবির কি একটা প্রমাণ দেখো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও এই কথাতে, তাইলে তোমরা মৃত্যু কামনা করো। বলো তোমরা এখন এখানে দাঁড়াইয়া যে আল্লাহ যদি আমগরে এখন মৃত্যু দেয়, আমাদের কোনো পরোয়া নাই, আমাদের কোনো অসুবিধা নাই, 1 মিনিটও দেরি করতাম না, এটা ডাইরেক্ট মুখ দিয়ে খোলামেলা কও, কও দেখবে কইতে দেরি ঠাডা লাইনি ভাই, একদম জাগাত হতে এলাম গাছের। বুঝলেন নাই কথাটা? আল্লাহ বলছে এটা কও, তুমি না বলে আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধু তো মৃত্যুকে কি করে না, ভয় পায় না।
তারা তো মৃত্যুবরণ করতে অপছন্দ করে না, তো তুমি কও, তুমি আমরা সূরা আলে ইমরান একটা সূরা আছে 3 নম্বর সূরা, ওটার তাফসীরের মধ্যে আছে একবার ইহুদিদের 70 জন এই নাজরান থেকে আসছে একটা এলাকায়, মদিনা থেকে দূরে, আয়েশা নবীজির সাথে আপনার খ্রিস্টানদের 70 জন লোক আয়েশা নবীজির সাথে দিনভর সারা দিন তর্ক করছে এই কথার উপরে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আর নবীজি বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। এই কথার উপরে যুক্তি দেয়, তর্ক করে, যুক্তি দেয়, তর্ক করে, করতে 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 কোন যুক্তিতে টিকতেছে না। এই তখন কোরআনে আছে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এটি থুইয়া আমি আপনার একটা বুদ্ধি কই, হেগুলোকে একটা কথা কন, একটা বুঝ করে, একটা সমাধানে আসেন তারার লগে। এখন সমাধানটা কি? আপনি বলেন যে একটা খোলা জায়গায়, খোলা মাঠে তোমরাও যতজন আসছো তোমরা এখানে এক পাশে দাঁড়াইবা, আর আমি আমার পরিবারের সদস্য যারা একটা ডাইরেক্ট আমার বউ বাচ্চা এইগুনরে লইয়া আমি এক পাশে দাঁড়াবো, আর দোনো দল শুধু এই কথাটা ডাইরেক্ট পরিষ্কার বলবা যে হে আল্লাহ, আমাদের কথার দাবিতে, আমাদের দাবিতে যদি আমরা মিথ্যাবাদী হই তাহলে আপনি এখন আমাদের উপরে লানত গজব বর্ষণ করে আমগরে ধ্বংস করে দেন। এটা কো বুঝছেন না? এটারে মুবাহালা বলে। এখন ঠাডা বড় এখন যাতে মরে যায় অক্ষণ কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইহুদিদেরকে, হ্যাঁ তোমরা পরামর্শ করো, সিদ্ধান্ত নাও এক্ষুনি, আমি আমার ফ্যামিলির লোকদেরকে ডাকতেছি, তারা রেডি হইতে বোরকা দাও। বুঝেন নাই? হেরারে ফাতেমারে বলছে, আয়েশারে বলছে, আয় তোমরা বোরকা খাও দাও তাড়াতাড়ি, অক্ষণ যাইবা। হেরারে বলছে আসো তোমরাও আসো। এই তখন তাফসীরের মধ্যে স্পষ্ট আছে ওই 70 জন খ্রিস্টানদের যিনি লিডার ছিলেন, তাদের যে বড় ধর্মগুরু, সে আলাদা গিয়া তাদেরকে একসাথ করে আলাদা নিয়ে বলছে, আল্লাহর কসম সাবধান, কোনোভাবেই এই কাজ করতে যাইও না, বরং তোমরা এখন কোন রকম কথা বলে এতে বিদায় নাও, মানে এই কামে যাইও না, চাই তার একটাও আর বাদ যেতে না। হ্যাঁ নিশ্চিত এটা তো বুঝতো এটা যে এখন শেষ হয়ে যাবে, জাগাত শেষ হয়ে যাবে। বুঝছেন কথা? আল্লাহ তাআলা বলেন ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদেরকে সত্যবাদী মনে করো তাইলে এক্ষুনি মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলে বন্ধু বলে দেখেন, একটা বারো নাফরমান গুলো তাদের সারা জিন্দেগীর যেই গুনাহের নাফরমানি তারা যে পরকালে পাঠিয়েছে, তারা যে আখিরাতের জন্য নাফরমানি আর আল্লাহর অবাধ্যতা পাঠিয়েছে, এইটার ভয়ে একটা লোকও কোনোদিনও একবারের জন্য মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু প্রতিটা জালেমের ব্যাপারে খুব জানি। তাইনি কোন ডকের বুঝেন নাই কথা? মানুষের সামনে না আপনি কোয়ান আপনি এটা ভাবলন, আল্লাহ তো বলছেন আচ্ছা আমাদের আমি চিনি, আমনে কিতা মানুষের স্লোগান দিছে না কি দিছে এটি থন আমি না জানি আমনে কিতা, ঠিক কিনা? প্রকৃত সত্য জানে কে? আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আমি আল্লাহ তো জালিমদের আখলাক, জালিমদের পরিচয় আমি জানি, ওরা জীবনেও মৃত্যু কামনা করবে না। এবার শেষ কথা হলো, আল্লাহ বলে বন্ধু এবার চূড়ান্ত কথা সবাইকে বলে দেন, মুমিন হোক কাফের হোক, অনুগত হোক অবাধ্য হোক, আমাকে ডাকুক কিংবা না ডাকুক, সবার জন্য একসাথে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু, এটা থেকে তোমরা যেদিকেই পলায়ন করো না কেন, ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথেই মোলাকাত করবে কিনা? অতএব সেলিম মুন্সি মরবে এটাই বাস্তবতা না, মরবো আমি এটা তার চাইতে বড় বাস্তবতা, ঠিক না? সে চলে গেছে এটা ব্যর্থতা না, এটা কোনো পরাজয় না, আমিও চলে যাব এটাই হলো বাস্তবতা। এটাই ভাবি, প্রতিটা মৃত্যু আমাকে সবক দেয় বন্ধু,
এরপরের সিরিয়ালে হয়তো তুমি। আমরা কিতাবে পড়ছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, 10.5 বছর ধরে যিনি মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন। তিনি বলতেন প্রতিদিন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। উনি বলতেন, হে দুনিয়াবাসী শুনো, প্রতিদিন ঘোষণা হয় আজকে অমুক মরলো, আজকে অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। আল্লাহর কসম দুনিয়াবাসী, অচিরেই এমন একটা দিন আসবে যেদিন ঘোষণা হবে আজকে ওমরের মৃত্যু হয়ে গেল। সেই এলানটাও হবে যেই লোকটা বছরের পর বছর মাইকে এলান করেছিল অমুক আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অচিরেই একদিন মাইকে ওই লোকটার নামে এলান হবে, হবে কিনা? এজন্য আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু তোমাদেরকে মোলাকাত করতেই হবে। সে দেখা করবেই, তুমি না চাইলেও, তুমি আড়াল হলেও, লুকিয়ে থাকলেও, ঘুমিয়ে থাকলেও, সজাগ থাকলেও মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে শুধু মৃত্যু তো দিয়ে হয়তো শেষ হয়ে গেলা, ভাইসা গেলা, মাটির সাথে মিশে গেলা, তাইলেও তো কথা ছিল যাক দুনিয়ার ভোগ করতে পারলাম না, তো যে দুর্ভোগ করছি এর দূরের আর হিসাব হইল না। কথা বোঝেন নাই? মিশে গেছি, আচ্ছা যাক, চিটারি বাটপারি যা করছি করছি, যে যে দূর ফাচ্ছে করছে, এরপরে আর কি নাই, ঝামেলা নাই, এর দূর হইলেও তো একটা কথা ছিল। আল্লাহ বলে না বান্দা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। প্রকাশ্য এবং গোপন, ভেতরের এবং বাহিরের, আড়ালের কিংবা প্রকাশ্যের সব কিছু পূর্ণ যিনি জানেন, সেই মহান আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ভেসে যাওয়া না, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে সব জান্নেওয়ালা আল্লাহর কাছে ফিরে যাওয়া। কার কাছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা।